আজ ইরামের আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। বেশ কিছুদিন ধরেই ইরামের আম্মুর মাথা ব্যথা করতেছিল। এর আগেও একবার ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়ার পরে কিছুদিন কম ছিল, কিন্তু আবার ব্যথা করতেছে। এর জন্য আজকে একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পথে রাস্তায় পাশে অনেকক্ষণ জমে আটকেছিলাম। রং সাইড দিয়ে কিছু দূর আসার পর অর্ডার থেকে দেখলাম যে এখানে কিসের জন্য আন্দোলন হচ্ছে। কিছু লোক রাস্তা বন্ধ করে রাখছে, পাশে জ্যাম ছিল। জ্যাম ঠেলে প্রায় 1 ঘন্টা পর দিকে হসপিটালে গেলাম। এই যে হসপিটাল থেকে আসার পথে হসপিটালে ভাগিনা আমাদেরকে চা বানিয়ে খাওয়ালো। হসপিটাল থেকে ফিরে আসলাম। ডাক্তার 1 মাসের ওষুধ লিখে দিয়েছে, কিছু টেস্ট দিয়েছিল, করিয়েছি হাসপাতালে। এই জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করা লাগছে। আজকে সব জায়গায় দেরি হলো, হাসপাতালে যেতেও দেরি হয়েছে। হাসপাতাল থেকে টেস্ট করে আসতেও প্রায় বিকেল 2টো বেজে গেছে। হাসপাতাল থেকে আমরা সরাসরি বাড়িতে না এসে ইরামের নানু বাড়িতে গেলাম, কারণ ইরামকে আমরা ওর নানু বাড়িতে রেখে হসপিটালে গেছিলাম। ওকে নিয়ে এত দেরি করা যায় না। এই যে ইরামকে সাথে নিয়ে আমরা ফিরছি বাড়ির পথে। বাড়িতে এসে দেখি ইরামের দাদু কি যেন একটা কাগজ খুঁজতেছে। এই যে ইরামও তার দাদুকে সাহায্য করতেছে। ইরামের দাদুর অনেক আগের কিসের যেন একটা বই, নাম্বার দরকার, ওটা খুঁজতেছিল। সব পুরাতন কাগজপত্র ঘেটে যে ইরাম ওর দাদুকে এই কাজে সাহায্য করতেছে। পরন্ত বিকেলে বৃষ্টি নামলো, বেশ অনেকক্ষণ বৃষ্টি পড়লো। একটা ক্লান্তি